প্রাক্তন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বিস্ফোরক অভিযোগ, পুলিশি নির্যাতন ও দুর্নীতির গুরুতর অভিযোগ ডায়মন্ড হারবারে। তৎকালীন এসডিপিও মিতুন কুমার দের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ সুপারকে চিঠি লিখে নির্যাতন ও তোলাবাজির অভিযোগ। কোয়েল মণ্ডল রয়েছে, আবারও কথা বলবো। কোয়েল, কি অভিযোগ সামনে আসছে? একদমই দেখো, মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র, সেখানে তিনবারের তৃণমূলের বিধায়ক ছিলেন গিয়াসউদ্দিন মোল্লা। এবার তৃণমূলের পক্ষ থেকে তাকে সরিয়ে শামীম আহমেদকে দল থেকে প্রার্থী করা হয়েছিল এবং তিনি 2026-এর বিধানসভা নির্বাচনে জয়ীও হয়েছেন। সাম্প্রতিককালে একেবারে রাজ্য সরকারের পালাবদলের পর দেখা গেল গতকাল ডায়মন্ড হারবার পুলিশ সুপারের কাছে এই মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা, তিনি একদা ডায়মন্ড হারবারের এসডিপিও এবং পরবর্তী সময়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের পদে থাকা পুলিশ অফিসার মিতুন কুমার দের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগ পত্রে একাধিক অভিযোগের যে লিস্ট, সেটা কিন্তু একেবারেই লম্বা। তিনি যেমনটা অভিযোগ করছেন যে এই মিতুন কুমার দের নেতৃত্বে 2023 সাল থেকে মগরাহাট পশ্চিম বিধানসভা সহ ডায়মন্ড হারবার এলাকায় যেভাবে পুলিশি নির্যাতন চলেছে সাধারণ মানুষের ওপর, সেখানে তিনি উল্লেখ করেছেন গত 2023 সালে উস্তি থানা এলাকায় এক মহিলার মৃত্যু হয়। সেই মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় জয়ন্ত চৌধুরী নামে এক নিরীহ ব্যক্তি, তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলায় তাকে বেআইনিভাবে উস্তি থানাতে তুলে নিয়ে গিয়ে মিতুন কুমার দের নেতৃত্বে তাকে নির্মম অত্যাচার চালানো হয় থানার ভেতরে। এবং সেই খবর পেয়ে গিয়াসউদ্দিন মোল্লা যখন উস্তি থানাতে পৌঁছয়, তার সঙ্গেও মিতুন কুমার দে অভব্য আচরণ করে। এছাড়াও তিনি অভিযোগ করেছেন এই মিতুন কুমার দের নেতৃত্বে 2023 সাল থেকে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র সহ বিভিন্ন ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষদেরকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে থানাতে তুলে এনে মিথ্যে কেস দেওয়া হতো এবং তাদেরকে চাপ দিয়ে ভয় দেখিয়ে মোটা টাকার জরিমানা তাদের থেকে আদায় করা হতো। পাশাপাশি তিনি আরো উল্লেখ করেছেন তার অভিযোগপত্রে যে 2023-এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে কোন পঞ্চায়েতে কোন প্রার্থী টিকিট পাবে সেটা ঠিক করেছিলেন মিতুন কুমার দে এবং গিয়াসউদ্দিন মোল্লাকে রীতিমতন হুমকি দিয়ে বলেছিলেন যে আমার বস আমাকে বলেছে তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না, টিকিট বিলি আমি করব। তিনি আরো বিস্ফোরক অভিযোগ করছেন যে 2023-এর ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের পদ পাইয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করেছিলেন। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্য পদ পাইয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করেছেন এই মিতুন কুমার দে এবং তার সঙ্গীরা। এই নানান অভিযোগ তিনি সামনে এনেছেন এবং তিনি যেমনটা জানিয়েছেন যে বিগত দিনে তিনি দলের চাপের কারণে হয়তো প্রশাসনের দ্বারস্থ হতে পারেননি, তবে এই ঘটনার প্রেক্ষিতে তিনি একাধিকবার দলের ঊর্ধ্বতন নেতৃত্বদের কাছে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু কোনো সুরাহা মেলেনি। উল্টে তাকে বলা হয়েছিল যে আপনি মানিয়ে গুছিয়ে নিন এবং মানিয়েই থাকুন। এবং পরবর্তী সময় সরকার বদলের পর বিজেপি যখন সরকারের রাজ্যে ক্ষমতায় আসলো, তারপর তিনি কিন্তু অনেকটা মনে অভয় নিয়ে এসপির দ্বারস্থ হয়েছেন এবং সেখানে মিতুন কুমার দের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ লিখিত আকারে জানিয়েছেন। ধন্যবাদ কোয়েল। উনি হচ্ছেন এখানে নেতা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার ওয়াটারি পার্টিবাজি হতো, সব এমএলএ সব মন্ত্রী সব থাকত। উপরের নেতাদের সঙ্গে সম্পর্ক রাখত, নিচেই সম্পূর্ণ তৃণমূলকে ধ্বংস করত, যেমন আমাদের করেছে। আমি দুবারের প্রাক্তন মন্ত্রী বিধায়ক, একটা ছেলেকে জানুয়ারি মাসে 2023 সালে একটা ছেলে দেউলাই একটা বৃদ্ধ মেয়ে মারা গেছে, সেখানে আপনাদের মধ্যে প্রেস মিডিয়া এসছে। জয়ন্ত চৌধুরী বলে একটা ছেলে বলেছে এসডিপিও জানে, এই তার অপরাধ। তাকে তুলে নিয়ে এসে 4টের সময় উলঙ্গ করে মারধর করছে। খবর পেয়ে আমি আসলাম, যেই হোক, সে বিজেপি করুক, সিপিএম করুক, তৃণমূল করুক, ব্যাপার নেই, সে তোমরা এলাকার ছেলে, উলঙ্গ করে ছেলেকে মারছে। আমি খবর পেয়েছি, গেটে চেঁচামেচি করছি, কেন মারছেন? ছেলেটা বাবা যে ওই মা গো করে চেঁচাচ্ছেন। উনি একটা লাঠি হাতে করে নিয়ে এসে বলছে আমার বাপ বলেছে মারতে।